জিজ্ঞাসা। একটি কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে পুত্র সন্তানগুলো ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু কন্যাগুলো তো ছিল। 4 জন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো সে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অন্য কন্যাদের নাম আসলো না। বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান, এই বাগান টান দেওয়া হলো মা ফাতেমাকে, অন্য মেয়েদেরকে দেওয়া হলো না। আমার রাসূল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, ঠিক না? উনি কেমন ইনসাফকারী ছিল দেখেন। রাসূল পাকের 4 জন স্ত্রী একদিন একসাথে বসে আমার দয়াল নবীকে জিজ্ঞাসা, হে আল্লাহর নবী, আমাদের 4 জনের মধ্যে আপনি সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল কেমন জ্ঞানী, বলে জবাবটা আজকে দিব না, কালকে দিব, এই সময়ে দিব। আল্লাহ রাসূল গেছে বাজারে গিয়া 8টা খুরমা খেজুর নিছে, নিয়ে একজনের ঘরে যায় 2টা খুরমা খেজুর দিয়া বলে, তোমার যে 2টা খুরমা খেজুর দিলাম এটা অন্যদেরকে বলিও না। এরপরে আরেকজনের ঘরে যায় আরো 2টা খুরমা খেজুর দিছে, এইভাবে 4 জনকেই 2টা করে খুরমা খেজুর দিছে। পরের দিন আল্লাহর নবীকে আবার ওই 4 জন স্ত্রী একসাথে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? এটা তো আজকে বলতে চেয়েছিলেন। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আজকে বলবো। আমি গত রাতে যাকে 2টি খুরমা খেজুর দিয়েছি তারে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন 4 জনেই তো খুরমা খেজুর 2টা করে পাইছে, কিন্তু কেউ জানে না। একজন মনে মনে কয় আমারই বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমারই। 4 জনেই অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহর নবী আমাকে খুব বেশি ভালোবাসে। তাইলে বুঝেন কত বড় জ্ঞানের অধিকারী ছিল আমার দয়াল নবী। ফকির আবুল সরকার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের একটা একেবারে অল্প সময়েই জবাব হয়ে যায়। কি জবাব? অন্য কন্যারা পাঞ্জাতনের অংশ ছিল না, তারা এই দুনিয়াবী সন্তান ছিল। পুত্রগণ যারা, তারাও পাঞ্জাতনের অংশ না। যদি আর একজন বাড়তো তাইলে আর পাঞ্জাতন হয় না, 6 হয়ে যেত। এখন যদি বলি মাওলা আলী পাঞ্জাতনে গেল, আবু বকর সিদ্দিক কেন গেল না, হযরত উমর কেন গেল না, হযরত উসমান কেন গেল না? কারণ তারা পাঞ্জাতনের না। আমার আল্লাহ পাঞ্জাতনকেই অনেক কিছু করেছে। আমার দয়াল নবী এই দুনিয়াতে আগমনের আগেও আরো 9টা সূরতে 70,000 বছর করে উনি ছিল। ওখানেও দেখা যায় আল্লাহ নবীর সাথে ওই পাঞ্জাতনি ছিল। যখন ময়ূর ছিল তখন ময়নার গলার হার, এই ময়ূরের অলংকার ছিল বাকি 4 জন। যখন ময়না রূপে ছিল তখন ময়নার অলংকার রূপে ছিল। যখন ফুল রূপে ছিল তখন ওই পাঞ্জাতনের 4 জন ডাল বা ওই শাখা হিসেবে ছিল। এইরকম ওই পাঞ্জাতনির সাথে ছিল। আর খাতুনে জান্নাত মা ফাতেমা, দয়াল নবীর 4 জন কন্যার মধ্যে আল্লাহ নিজে কাউকে মা বলে সম্বোধন করে নাই, একমাত্র মা ফাতেমাকে বলছে। একটা তত্ত্ব ঘাটলে দেখা যায়, মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাবার উম্মতের জন্য সকল সুপারিশ শেষ হয়ে গেলেও যদি বাকি থাকে তখন আপনি কি করবেন? তখন বলছে যে আমি তখন আমার আল্লাহর কাছে মায়ের দাবি নিয়ে দাঁড়াবো, যে আল্লাহ, আমি মায়ের অধিকার নিয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার বাবার কোনো উম্মত যেন জান্নাতে প্রবেশ কইরা না থাকে। যদি কেউ বাকি থাকে তাদেরকে ওই অধিকার নিয়ে ঢোকানো হবে। বলল যে এই অধিকার আপনি কিভাবে করবেন? তখন বলেছিল যে আমার হাসান যখন দুনিয়াতে আসে সে দুধের জন্য কান্না করতেছিল, আমি তার মুখে দুধ দেই নাই। হঠাৎ করে লক্ষ্য করে চাই দেখি তার আলার জিহ্বার মধ্যে স্রষ্টা নিজেই বসে আছে, দেখে আমি তাকে স্তনদান করেছিলাম। এই যে একটা কথা বলে যে কিছু কিছু তত্ত্ব আছে, আসলে
বাবা ঘরের তত্ত্ব তো ওই চোখের মধ্যে আলোচনা করা ঠিক না। তারপরেও কথার প্রসঙ্গে আইসা গেল, মা ফাতেমার অনেক গুপ্ত ভেদ, গুপ্ত রহস্য পাওয়া যায় যা নবীর অন্য কন্যাদের বেলায় পাওয়া যায় না। আর উনি পাঞ্জাতনের একতন, এটাই হইতেছে বড় বিষয়, এটাই বড় বিষয়। উনি পাঞ্জাতনের একতন, মাওলা আলী পাঞ্জাতনের একতন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হোসাইন তারা পাঞ্জাতনের অংশ। এই জন্যই তাদের বেলায় এত কিছু হয়েছে। আর যারা অন্যান্য সন্তানাদি যারা দুনিয়াতে ছিল তারা পাঞ্জাতনের অংশ না, তারা নবীর কন্যা, নবীর পুত্র ঠিকই, কিন্তু তারা পাঞ্জাতনের অংশ ছিল না। প্রশ্ন মানে এই প্রশ্নের জবাবটা নিয়ে ইচ্ছা করলে অনেক বিস্তারিত ঘটনা বইলা জবাব দেওয়া যায়, কিন্তু কোরআন পেছনের কি দরকার? এক কথাই শেষ, তারা পাঞ্জাতনের না, মা ফাতেমা ছিল পাঞ্জাতনের একতন, এই জন্য তার সকল দিক দিয়ে অধিকার বেশি ছিল। খাতুনে জান্নাত মা ফাতেমার মতো ধৈর্য শক্তি রাসূলের অন্য কন্যাদের ছিল না। তার যে ধৈর্য শক্তিটা ছিল, বিভিন্ন ভাবে মা ফাতেমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সকল দিক দিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রতি, সে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল। এক কথাই জিন্নুর রাইন বলা হয় উসমান গনি, সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল নবীর এক কন্যাকে, উনি ইন্তেকালের পরে আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল। আগে রুকিয়াকে, পরে দেওয়া হয়েছে কুলসুমকে। খাতুনে জান্নাত মা ফাতেমা, এটা অনেকেই হয়তো আমরা জানি না, উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স ছিল, দুনিয়াবী বয়স মাত্র 20 বছর। 20 বছর বয়সে উনি বিদায় নিছে। যখন উনি জানতে পারলো যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার কান্দন আর কেউ থামাইতে পারে না। আল্লাহর রাসূল তারে ডাক দিয়ে কানে কানে একটা কথা বলছিল, শোনার সাথে সাথে উনি কান্না বন্ধ করে তার চোখে মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব এসে গেছে। জিজ্ঞাসা করে, হে খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনি অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, আবার কি জানি কি আপনার কানে কানে বললো, এখন আপনার মুখে আপনার চোখে কেমন একটা হাসির ভাব। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা বলেছিল যে আমার বাবা আমাকে এটাই বলেছে, খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে। আরে আমরা তো বিদায়ের কথা শুই না কান্দি, তাই না? আর বিদায়ের কথা শুই না তারা খুশি হয়ে যাইত। বাবা এখনো যারা ভালো মানুষ, যারা কাবিল মানুষ, যারা অলিয়া উলিয়া, তারা কখনো আজরাইলের ভয় করে না। যদি বুঝে যে না যাইতে হবে, ইচ্ছাকৃত ভাবে সহি সালামতে বিদায় নিয়ে চলে যায়। মরণ রে ডরায় আমার মতো খারাপ লোক যারা, ওরা ভালো মানুষ কখনো মরণকে ভয় করে না। কারণ বিচ্ছেদের পরেই হইতেছে একটা মজা, নাকি? এই জীবনটা, এই পাখিটা দেহ ত্যাগ করা মানে তার একটা বিচ্ছেদ, এরপরেই তার মিলন ঘটে। যেখানে বিচ্ছেদ নাই সেখানে তো কোনো মিলন থাকে না। তো যাক, আমি আর ওই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করব না, সময় অল্প আছে। দুইটা গান গাইতে পারবো। আমার ভাই ফকির আবুল সরকার সাহেব আজকে একটা দরবারের কথা উল্লেখ করেছে। ওই দরবারের গোড়ার মানুষ যে ছিল তার কথা উল্লেখ করেছে। এখনো দরবারটা আছে। এখন তারা ইদানিং ইয়াজিদের হযরত ইয়াজিদ বলা শুরু করে দিয়েছে। কয় হযরতে ইয়াজিদ, যারা কয় হযরতে ইয়াজিদ, ওদের পক্ষে আমরা নাই। এই জন্য নাই, আমরা জানি ইয়াজিদের চক্রান্তে, ইয়াজিদের স্বার্থ সিদ্ধির জন্যই মাওলা ইমাম হোসেনকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। কি ঠিক না? শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ জিয়াদ এই কাজ করছে নেতৃত্ব দিয়া, কিন্তু মূল চাবিকাঠি ছিল ইয়াজিদ। এই ইয়াজিদকে যারা হযরতে ইয়াজিদ কয়, অন্তত তাদের দলে, তাদের পক্ষে আমরা যাব না জীবনে। বাংলাদেশে বাবা মনে কিছু নিয়েন না,
সুন্নিয়তের পরিপূর্ণ মান রক্ষা করে এইরকম দরবার অনেক আছে, আবার কিছু কিছু ব্যবসায়ী দরবারও আছে। কি আছে না? আগে তারা চিন্তা করে দেখে যে বাংলাদেশের মুসলমান কোন দিকে ঝুঁক বেশি। যদি দেখে বাঙালি মুসলমান তো মসজিদ আর মাদ্রাসার দিকে ঝুঁক বেশি, তখন ওইটাই মানে ওদের কন্ট্রোলে রাখে, কারণ তাদের তো ব্যবসার দরকার। কে? তাদের ব্যবসা দরকার। এমনও দরবার আছে বাবা, এগুলি বলা ঠিক না, উপর দিকে থুতু মারলে নিজের দিকে আসে। তারপরও আমরা যারা তরিকতের মানুষ করে দাবি করি, এর মধ্যে যে সবাই করে এরকম না, এর মধ্যে কিছু ব্যবসায়িকও আছে, এইগুলি আমাদের চিন্না বাচ্চা আলাদা করে চলতে হবে, ঠিক না? একটা পুকুরের মধ্যে মাছ আছে, আমরা যারা মাছ খাওয়ার মানুষ মাছ খাবো, আর কাঠপা গাছে মাছে ওইটা যাদের ভালো লাগে ওইটা ওরা খাবো। এটা আমাদের বাস গুছ করে খাইতে হবে। আমি মন দিলাম প্রাণ দিলাম, মন দিলাম প্রাণ দিলাম, মুসলিম জানার কি দেব বলো না। আমার মনে মানে না মানা, মন দিলাম প্রাণ দিলাম, মন দিলাম প্রাণ দিলাম, আর কি দেব বলো না। আমার মনে মানে না মানা, না না গো, আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, দয়াল রে ছাড়লাম দেশের মায়া, তোর কারণেই নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, মুসলিম ছাড়লাম দেশের মায়া, তোর কারণে নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার গায়া। বুক সিরিয়া রক্ত দিলাম, বুক সিরিয়া রক্ত দিলাম, তবু কি তোর হইলাম না। আমার মনে মানে না মানা, না না গো, আমার মনে মানে না মানা।
কয়া কথা দয়াল রে ছাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ও বন্ধু ভুলবে না জীবনে সোনা মুখে কয়া কথা মুসলিম ছাইয়া আমার প্রাণে হাতে ধরে বলেছিলে ও দয়া ভুলবে না জীবনে আশা দিয়া নৈরাশ করা আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা পরকে ভুলাইতে জানো বন্ধুরে নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলে বন্ধু ও মুসলিম সাথ কোন সুরে শিখাইল পরকে ভুলাইতে পারো মুসলিম সাথ নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু কোন সুরে শিখাইল সকল দোষের দোষী সকল দোষের দোষী আর কাউরে দোষী করি না আমার মনে মানে না মানা না গো আমার মনে মানে না মানা সারারাত্র ভৈরাই যারা ইউটিউব চ্যানেলের ভাইরা গান ভিডিও করলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে আপনাদের ওসিলায় আমরা শিল্পীরা যে এলাকায় এখনো সরাসরি যাইতে পারি নাই আমাদের গান চলে গেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ মিডিয়া বিশাল